আর ৬২ ফুলের মালা আমার গৌর গলে সাজে। তাহলে এখানে একটা প্রশ্ন আছে যে ৬২ মানে কি? ৬২-র অর্থ কি? নন্দসুত আর বানুসুত মিলে হয়েছে ৬২। তাই আজ ৬২ ফুলের মালা আজ আমার গৌর গলে সাজিতে আছে। তারপর পদকর্তা ভাব দিলেন, অরে একে তকু সোমমালা আমার গৌর শ্রী রাধার ভাবগৌরার পরে বিলবন। যখন একে তো কুসুমের মালা আমার গৌর বরণে ছিল, সে বালাকানি থেকে আমার রাধার ভাবকান্তি মনে পড়েছে। তাই আজ আমার গৌর হরি বলেছে, হরে রাধার হিমা যখন আমার গৌর হরির ভাবকান্তি মনে পড়েছে রাধার, তখন সবাই কি বলেছে, ওরে তোরা আমার রাধার মহিমা গুণকীর্তন করতে পার। তাই আজ আমার মহাপ্রভু কাকে বলেছেন? আজ গৌরী দাসকে বলেছেন যে আমার রাধার ভাবকান্তি মনে পড়েছে, আমার রাধারানীর গুণগান কীর্তন করতে পারবে। তাই বলেছে নাকি, প্রভু কহে গৌরী দাস
আজ আমার মহাপ্রভু বলেছে গৌরী দাস, তুমি আর দেরি না করে এই যে আমার রাধার ভাবকান্তি মনে পড়েছে, এখন আমি কি করব? তখন গৌরীদাস বলেছিল, মহাপ্রভু তুমি তো ইচ্ছে করলেই তোমার রাধারানীকে তুমি দর্শন করতে পারো। তুমি যদি এখন ইচ্ছে করো তাহলে কিন্তু তোমার রাধারানীর দর্শন তুমি করতে পারো, কেননা তোমার তব অঙ্গেই আছে রাধা। আর তুমি আমাকে বলেছো যে রাধার ভাবকান্তি মনে পড়েছে করে কি করবে? দেখেন বাবা, এই যে গৌরী দাস, উনি কিন্তু একজন পরম ভক্ত। গৌরী দাস যে আমার মহাপ্রভুর এত পরম ভক্ত তা বলার বাহিরে। কেননা একদিন গৌরী দাস কি করেছিল, মহাপ্রভুকে কি করেছে বলেছে, মহাপ্রভু তুমি তো যে কোনো ভক্তের বাড়ি তুমি নিমন্ত্রণ করে গিয়ে তুমি সেই ভক্তের বাড়ি গিয়ে তুমি সেবা করো, কিন্তু মহাপ্রভু আমার মনে মনে সাজ জেগেছে যে আমি তোমাকে একদিন আমার আঙ্গনায় নিয়ে যাব। মহাপ্রভু আমার কি এই আশা পূর্ণ হবে? বলেছে কি যে মহাপ্রভু আমার অনেকে সাজ জেগেছে যে তোমাকে আমার আঙ্গিনাতে নিয়ে একদিন রাজভোগ সভা হবে। তখন সময় কিন্তু আমার মহাপ্রভু বলেছিলেন, গৌরী দাস আমার ভক্ত আমাকে যেভাবে ডাকে আমি তাকে সেইভাবে সন্তুষ্ট করি। তোমার যেমন যেহেতু তোমার সাজ জেগেছে তাহলে ঠিক আছে, কাল মধ্যাহ্ন কালে তোমার বাড়ি থেকে সেবা করব। তখন সময় আমার গৌরী দাস কি করেছেন, মনের আনন্দে একেবারে মাতোয়ারা হয়ে গিয়েছে। কিন্তু মহাপ্রভুকে যে নিমন্ত্রণ করেছে তার বাড়িতে আসবে বলে তার ঘরে তো একনিষ্ঠ চালু, তাহলে কি সেবা দিবে মহাপ্রভুকে? তার ঘরে একনিষ্ঠ চালও নেই, কোনো সবজিও নেই, কোনো ডাল নেই। আমার গৌরীদাস ছিলেন অতি দরিদ্র, প্রতিদিন নগরে নগরে ভিক্ষে করতেন। সেই ভিক্ষে করে যা কিছু পেতেন আমার গোবিন্দকে দিয়ে উনি সেবা করতেন। তাই আজ কি করেছেন আমার গৌরীদাস, গৌরীদাস যখন তার গৃহেতে এসেছে তখন গৃহেতে এসে বলছে যে কাল তো আমার মহাপ্রভু আসবে আমার আঙ্গিনাতে, আমি মহাপ্রভুকে কি সেবা দেব? আমার গৃহে তো একনিষ্ঠ চালু নেই। এই কথা বলে চিন্তা করিতে করিতে ও কি করেছে, সন্ধ্যা বেলায় ও নগরে গিয়েছে নগরে নগরে গিয়েছে কি ভিক্ষা করতে, যে কাল আমার মহাপ্রভু আসবে কি সেবা দিব। কিন্তু যার যার দ্বারে যায় সেই দরজা তার পক্ষে বন্ধ করে দিয়ে তাকে দূর দূর করে তাড়িয়ে দেয়। যখন এভাবে সারা গ্রাম ঘুরলো কিছু পায়নি, কিছু না পেয়ে যখন সর্বশেষ একটি গৃহে গিয়েছে, সেই গৃহের মানুষটি বলছে যে তুমি প্রতিদিন চলে আসো ভিক্ষা করিতে, আজ তোমাকে ভিক্ষা দেব। তখন সময় আমার গৌরী দাস কি করেছেন, সঙ্গে সঙ্গে তার চরণে বলেছে, তার চরণে ধরে বলেছে, ওগো তুমি এভাবে আমাকে ফিরিয়ে দিও না, কেননা কাল আমার মহাপ্রভু আসবে আমার সেবা করতে, আমি তার বিনিময়ে কিছু দিতে পারবো না। এখন যদি তুমি আমাকে ফিরিয়ে দাও
এই সারা গ্রামটা ঘুরে বেড়ালাম কিন্তু কিছু পেলাম না। এখন তুমি দয়া করে তুমি আমাকে ফিরিয়ে দিও না। তখন এই কথা বলে সেই লোকটির একটু মায়া দরদ্র জন্ম নিল। তখন বলেছে যে এত করে যেন বলেছে তাকে কিছু দিয়ে দিল। তো তাকে কি করলো, এক মুষ্টি চাল দিয়ে সে আঙ্গিনাতে ফিরে আসে। কিন্তু যখন গৌরী দাস শুধু এক মুষ্টি চাল আমার গোবিন্দের জন্য রান্না করেছে, আর কিছু নেই, শুধু এক মুষ্টি চাল আমার গোবিন্দের জন্য রান্না করেছে। যখন ঠিক কাল মধ্যাহ্ন সময় আসলো, তখন আমার মহাপ্রভু এক পা দুপা করে সেই গৌরী দাসের আঙ্গিনাতে রওনা দিল। কিন্তু আমার মহাপ্রভু জানতে পেরেছেন যে গৌরী দাসের কিভাবে তার জন্য সেবার আয়োজন করেছে। আমার মহাপ্রভু মনে মনে ভাবছেন যে ওর গৃহে তো এক মুষ্টি চাল নেই, ও যেহেতু একটু বিক্রি করে এনেছে, শুধু চালই আমার জন্য একটু রান্না করেছে, আর কিছু করতে পারে। এই কথা বলতে বলতে যখন আমার গৌরী দাসের আঙ্গিনাতে দাঁড়িয়েছে, তখন গৌরী দাস কি করেছে, সঙ্গে সঙ্গে এক ঘটি জল নিয়ে আমার মহাপ্রভুর চরণ ধৌত করেছে। চরণ ধৌত করে যখন আঙ্গিনাতে প্রবেশ করলেন গৌরী দাস, তখন সময় আমার মহাপ্রভু বলছে, গৌরী দাস তুমি তো আমাকে বলেছো যে আজ আমার জন্য রাজভোগ সেবা দেবে, তাহলে আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তুমি আমাকে সেবা দেবে না? তখন সময় আমার গৌরী দাস বলেছিল, প্রভু আমি যে দিন দরিদ্র, আমি তোমাকে কি সেবা দেব? আমার বলতে কিছু নেই, আমি যা পেয়েছি তোমার জন্য একটু রান্না করে তোমাকে দিয়ে দিলাম। তখন সময় আমার বলেছে, তোমার যে প্রেমার ভালোবাসা, তোমার প্রেম ভালোবাসাতে আমি সন্তুষ্ট হয়েছি, আমি চাই না তোমার রাজভোগ সেবা করতে। তখন সময় আমার গৌরী দাস বলেছিল, প্রভু হে, প্রভু হে, আমার বলতে এই দুনিয়াতে এই জোড়া জগতে তো কিছুই রইল না প্রভু। তাই প্রভু তোমার জন্য যেটুকু রান্না করেছি, তুমি সেইটুকু নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। তখন সময় আমার মহাপ্রভু বলেছিল, গৌরী দাস তুমি যে আমার প্রতি প্রেমার ভালোবাসা দেখিয়েছ, যে ভক্তি ভাবটা আমাকে তুমি দেখালে, আমি তাতে সন্তুষ্ট হয়ে তোমাকে কিছু বর দিতে চাই। দেখেন বাবা, ভগবানের কাছে বর চাইতে নেই, ভগবান আপনার ভক্তি দেখে ভগবান আপনাকে দিয়ে দিলেন। তাই আজ গৌরী দাসের ভক্তি ভাব থেকে আজ আমার মহাপ্রভু নিজেই বলছেন, গৌরী দাস তোমার প্রেম ভালোবাসা ভক্তিতে আমি সন্তুষ্ট হয়েছি, তার বিনিময়ে আমার কাছে কিছু বর চাই। দেখেন ভক্ত কি বর চাইবে। তখন সময় আমার গৌরী দাস বলেছে, প্রভু প্রভু হে, আমি তোমার কাছে ধন চাই না, টাকা চাই না, আমি তোমার কাছে গাড়ি চাই না, বাড়ি চাই না, আমি তোমার কাছে একটা জিনিস চাই প্রভু, যখন আমার এই দেহ থেকে প্রাণ বাঁধে উড়ে চলে যাবে, যেদিন আমার আপন বলতে এই
থাকিবে না গো। সেই দিন প্রভু সেই দিন আমায় নিজ গণে নিজ গণে আমায় পারে আমায় পারে করে সেদিন নিজ গুণে আমায় পার করিয়া যেদিন আমার আপন বলতে যেদিন আমার আপন বলতে এই জোড়া জগতে কেউ থাকবে না প্রভু সেই দিন আমায় নিজ গুণে আমায় পারে আমায় পারে করে ওরে আপন বলতে হরি বল হরি বল হরি বল আমায় পারে